দিয়ে শুনবেন। আজকে হুমায়ুন কবির একটা পোস্ট দিয়েছিলেন জগন্নাথপুরের, সেখানে কোনো মেলা ছিল না, তো বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলের লোকে লোকারণ্য, প্যান্ডেলের নিচে লোকে লোকারণ্য। আপনার ডেলিগেট ফিও বেশি, ডেলিগেট ফি মাদ্রাসার পক্ষ থেকে যে ডেলিগেট ফি নির্ধারণ করা হয়েছিল সেই ডেলিগেট ফিও উপার্জন বেশি হয়েছে। আপনার মাদ্রাসার টাকাও বৃদ্ধি হয়েছে, দান খয়রাতও বেশি মাদ্রাসায় পড়েছে, লোকজন লোকারণ্য প্যান্ডেলের নিচে। আর আমরা যেহেতু জালসার সাথে কত জায়গাতে মেলাদের আহ্বান জানিয়েছি, মেলা কমিটির কাছে 200-400 টাকা করে নেওয়ার জন্য আমরা ভাবছি হয়তো আমাদের ইনকামটা হয়তো বেশি হতে পারে। এটা ভুল ধারণা। কত জায়গাতে আছে, অবশ্যই এখানে আমার কমিটির সাথে আলোচনা হয়নি, তারা নিষেধ করার পরেও এসেছেন না ডেকেছেন আল্লাহু আলাম। তবে আমি সাধারণভাবে এতটুকু বলবো, যারা শুনছেন তারাও কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। ব্যবসা বাণিজ্য অবশ্যই আমাদের করতে হবে, বৈধ পন্থায় বৈধ খাদ্য সামগ্রী, শস্য ফলমূল ইত্যাদির বৈধ, যেখানে নিষেধ নেই সেই সমস্ত আসবাবপত্র জিনিসপত্রের আমরা ব্যবসা করবো, এটা স্বাভাবিক। তবে যখন আহ্বান করা হচ্ছে, যখন জানানো হচ্ছে যে মাদ্রাসার জন্য একটা জালসা, মাদ্রাসার একটা প্রোগ্রাম, কোরআন এবং সুন্নাহর পাবলিসিটি এবং প্রচার হবে, জনগণকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হবে, যাতে জনগণ কোরআন এবং সুন্নাহর বাণী শুনে জান্নার পাথেও সংগ্রহ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হয়। তখন আমার অনেক ভাইয়েরা অজান্তেই হয়তো তারা চাতক পাখির নেই চেয়ে থাকে, ওখানে লোকজনের সমাগম হবে, তাহলে আমরা ওখানে মার্কেটিং বসাই। অবৈধ কিছু মার্কেটিং তো আছেই। আপনার যেগুলো ট্যাটু অঙ্কন করা হয় শরীরে, যে উল্কি অঙ্কন করা হয়, ট্যাটু অঙ্কন, যে অঙ্কন করাই আর যে করিয়ে নেই, যে অন্যের করে দেয় অথবা যে নিজে করে অথবা অন্যের কাছে করে নেই, নিজে করে বা অন্যকে করে দেয়, উভয়ের উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। এই সব অবৈধ জিনিসও আপনার অনেক সময় মেলাতে আপনার হয় জালসাকে কেন্দ্র করে আর সাধারণভাবে দোকানপাট বসাতে গিয়ে, তো আপনার জালসা কমিটি ডেকেছিলেন আপনার কোরআন এবং সুন্নাহর বাণী শোনানোর জন্য, এবং কোরআন এবং সুন্নাহর বাণী শুনবেন। এখানে কোরআন এবং সুন্নাহ দার্স দেওয়া হয়, পাঠ দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহর বাণী শুনবেন এবং এই ছেলেদের, ছাত্রদের, ছাত্রীদের পঠন পাঠনের জন্য, তাদের সেবার জন্য জনগণ উন্মুক্ত হস্তে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এটাই হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আপনার মেলা কমিটি বলছে আমাদের দিকে এসো। তো জালসা কমিটির আহ্বান থেকে যেন মেলা কমিটির আহ্বান বেশি। সিংহভাগ আপনি তাকান, মেলাতে গিয়েই সেখানে আপনার লোকজনের লোকারণ্য, লোকজনের সমারোহ, এখানে সেখানে গিয়ে আপনার অনেক সময় বিভিন্ন জায়গায়, সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, অনেক জায়গায় মেলা লাগে, সেখানে পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতীর অবৈধ মেলা মেশা, শরীয়ত বিরোধী কার্যকলাপ কত হচ্ছে তার ইয়ত্তা নেই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, সুমতি দান করুক। যারা মেলা বসেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাই এবং বোন, জালসাকে কেন্দ্র করে আপনারা কেউ মেলা বসাবেন না। জালসার মেলায় যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আপনাদের অন্তরে যদি ঈমান যদি থেকে থাকে, তাহলে আপনারা এই প্যান্ডেলে আসুন। মা এবং বোনেদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে এবং ভাই বাবাজিদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি বক্তব্য শুনবো যদি মনে করেন এই, তাহলে অবশ্যই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বক্তারা যতক্ষণ বক্তব্য রাখবেন আপনারা মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পরিবারের সুখ এবং শান্তি নেমে আসবে, আপনার পাড়ায় সুখ এবং শান্তি নেমে আসবে, আপনার সমাজে সুখ এবং শান্তি নেমে আসবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার পূর্বে আলোচনা করছিলেন একতা, ঐক্যবদ্ধতা, আর ফজিলাতুল শেখ আজকের সবার সভাপতি মুর্শিদ ফজিলাতুল শেখ মুর্শিদ আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি বলছিলেন যে আমাদের সমাজে আজ ফাটল, আমাদের সমাজে আজ বিচ্ছিন্নতা, আমাদের সমাজে আজ ঝামেলা। তো সমাজে ঝামেলা বিচ্ছিন্নতা এ হবে না কেন? ফেসবুক যদি খুলেন, ইউটিউব যদি খুলেন, তাহলে একজন এখন বক্তাকে দেখতে পাবেন, একজন পণ্ডিত, পণ্ডিত দীন ও কৃষ্ণ,
পণ্ডিত দীনকৃষ্ণ হঠাৎ এই নভেম্বরের 3 তারিখে ফেসবুক আমিও অন করতে গিয়ে হঠাৎ তার পেজ নয়, মানে অন্যজন তার বক্তব্যটাকে ছেড়েছে, অন্যজনের ওয়ালে তার বক্তব্য। যদি ডাইরেক্ট তার পেজ আমার কাছে আসতো তাহলে ডাইরেক্ট আমি তাকে কমেন্ট করে ইসলামের আহ্বানী জানাতাম। অন্যজনের পেজে দেখলাম, তাহলে দীনকৃষ্ণ, পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর, আপনি যদি আপনার কাছে যদি আমার বার্তা যদি পৌঁছে যায়, এই আওয়াজ যদি পৌঁছে যায়, তাহলে আপনাকে উন্মুক্ত ভাবে আহ্বান জানাচ্ছি যে ইসলামে আমার যতটা অধিকার আছে আপনারও ততটাই অধিকার আছে। আপনি ইসলামে প্রবেশ করতে পারেন, কোনো সমস্যা নেই। বলবেন ফাইজি সাহেব এ কথা কেন বলছেন? আসলে পণ্ডিত ঠাকুর দীনকৃষ্ণ তিনি বলছেন যে আমি যদি মুসলিম হতাম, এ হতভাগা মুসলিম শোনো, তিনি বলছেন আমি যদি মুসলিম হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলমান হতাম তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, আমি যদি মুসলমান হতে পারতাম তাহলে নিজেকে সফল মনে করতাম, সাফল্যমণ্ডিত মনে করতাম, কামিয়াব মনে করতাম, নিজেকে সৌভাগ্যবান ধন্য মনে করতাম। কে বলছেন? পণ্ডিত দীনকৃষ্ণ। পণ্ডিত দীনকৃষ্ণ তিনি বলছেন আমি যদি মুসলিম হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। আর আজকের এই মুসলমানরা ইসলাম কি বুঝে না, কোরআন কি বুঝে না, সুন্নাহ কি জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচিতি কি, আল্লাহকে তার পরিচয় কি, এ সম্পর্কে অজ্ঞতার ফলে এ মুসলমানরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে। আল্লাহ হেদায়েত দান করুক এ জাতিকে। এ জাতি কিভাবে আপনার সুখ এবং শান্তি লভিবে? সুপ্রিয় ভাই এবং বোন, পণ্ডিত দীন ঠাকুর দ্ব্যর্থহীন ভাবে বলছেন যে ইসলামের কথা তিনি নিজেকে কেন মুসলিম হলে ধন্য মনে করতেন সেই কথাটা তিনি তুলে ধরেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তিনি বলছেন ইসলাম বলছে যে একজন মুসলমান তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ না নিজে যতক্ষণ না নিজের জন্য যা ভালোবাসে তার ভাইয়ের জন্য ভালোবাসবে, নিজের জন্য যা কল্যাণ চাই তার ভাইয়ের জন্য সেই কল্যাণ চাইবে। মুসনাদ আহমদের বর্ণনায় রয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিন-নাসি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ মুসলমান হতে পারে না যতক্ষণ না লোকেদের জন্য, মানুষের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসে। বলুন তো আমাদের একটা ঘোষণা হচ্ছে এই মাদ্রাসার ছেলেরা, যে সমস্ত ছাত্ররা আছো, তালিম ইলমেরা, ওই খাওয়ার ভান্ডারে চলে যাও, তোমরা এখনই খেয়ে আসো ওখান থেকে। মাদ্রাসার ছেলেরা যে যেখানে আছো ভান্ডারখানে চলে যাও, গিয়ে এখানে খেয়ে আসো। এটাই হচ্ছে তোমাদের জন্য ঘোষণা। তোমরা তাড়াতাড়ি ওখানে চলে যাও, তোমরা খেয়ে আসো। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে। কোন বর্ণনায় আছে যতক্ষণ না লোকেদের জন্য, মানুষের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। কোন বর্ণনায় আছে নিজের জন্য যে ভালো চাই, কল্যাণ চাই, তা যতক্ষণ না অন্যের জন্য চাইবে, অন্যের জন্য ভালোবাসবে, ওই ভালোটা অন্যের জন্য ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারে না, প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন আমি যদি নিজে মুসলিম হতে পারতাম, আমি যদি মুসলমান হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম,
যে কৃষ্ণ ঠাকুর সহ যারা মুসলমান আছেন তাদেরও বলি, ইসলাম আপনাদের সকলের জন্য, ইসলাম হলো সার্বজনীন দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিখিল বিশ্বের পথপ্রদর্শক। অতএব আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথপ্রদর্শক হিসেবে মেনে নিই। সুপ্রিয় ভাই এবং বোন, আবেগ দিয়ে ইসলাম চলে না। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম জেনে বুঝে বাস্তবায়ন করতে হয়। ইসলাম জেনে বুঝে বাস্তবায়ন করতে হয়। আপনার কয়েক মাস আগে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ একটা প্ল্যাকার্ডে লিখলো আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখার কারণে, আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখে র্যালি করার জন্য, মিছিল করার জন্য আপনার তাদের বিরুদ্ধে এফআইআর হলো। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল যে আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে আপনার ফোর্স পর্যন্ত নামাতে হয়েছিল। আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। স্বাভাবিকভাবে মুসলমানদের রক্ত টকবক করে ফুটবে যে আমরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পাবো না? এর উপরে পাবন্দি, এর উপরে পাবন্দি যে তারা মিছিল করবে, তারা মিটিং করবে, তারা র্যালি করবে, তারা রাস্তাঘাট জ্যাম করবে, পথ অবরোধ করবে, আর মুসলমানরা সাধারণভাবে আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লেখে রাস্তার ধার দিয়েও যেতে পারবো না। স্বাভাবিকভাবেই মুসলমানদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাটা স্বাভাবিক, বিশেষ করে সেই সমস্ত মুসলমানদের যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান খুব সামান্য। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবার বললাম ইসলাম সম্পর্কে জ্ঞান খুব সামান্য। আপনার আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিল। শুধু মুসলমানরা নয়, অমুসলমানরাও, আপনার খ্রিস্টান থেকে নিয়ে হিন্দু সনাতন ধর্মী, জৈন, বৌদ্ধ, পণ্ডিত, সাধু, সন্ত, তারাও শুধু মুসলমান বলে নয়, অনেকেই নেমেছিলেন। আই লাভ মোহাম্মদ ফেসবুক এবং ইউটিউবে আপনার ছেয়ে গিয়েছিল। অনেক পণ্ডিত, অনেক ধর্মযাজক, অনেক ধর্মীয় পণ্ডিতেরা তারা লিখলেন আই লাভ মোহাম্মদ। তারা লিখলেন ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত, কিন্তু আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, এ কথা লিখলেন। আর এ স্লোগান দেখে তখন অনেক মুসলমান, এমনকি মাওলানারাও আমাকে ফোন করতে শুরু করলেন, ফাইজি সাহেব। আমি বললাম বলুন। বলছেন ছেলেরা এসে বলছে, লোকজনে এসে বলছে আমরা আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখে এখন ফিল্ডে নামবো। আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ডে লিখে এখন ফিল্ডে নামবো, র্যালি করব, ট্রাফিক জাম করব, রেল জাম করব, আমরা এখন ময়দানে নেমে পড়বো আই লাভ মোহাম্মদ বলে। আমি বললাম মাওলানা আপনার কাছে আমার বিনীত অনুরোধ, সঠিক কথা বলবেন। যে লোকগুলো এসেছিল আপনার কাছে